ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি নিয়ে বিরাট আপডেট। পুরনো সার্টিফিকেট আর নয়, এক ক্লিক সার্টিফিকেট পরিবর্তন, দেখুন বিস্তারিত। ঠিক আছে, এই ওবিসি নিয়ে বলতে গেলে তোমাদের একটা ধারাবাহিক বলতে গেলে তোমাদের সহচর্চা চলছে। ঠিক আছে, বর্তমানে ডিজিটাল যুগে সরকারি পোশাকে সহজাতি মানুষগুলির নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার এই একেবারে পদক্ষেপ নিয়েছে। চলছে ধারাবাহিক চালু করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমযোগিতা অনলাইন পরিষেবা ওবিসি এ। ঠিক আছে, পরিবর্তন সুযোগ এখন ঘরে বসে। আগে যেখানে প্রক্রিয়ার জন্য দিনের পর দিন দৌড়দৌড়ি করতে হতো, এখন মাত্র কয়েকটা ক্লিক করে বসে সম্পূর্ণ করা যাচ্ছে নানা আবেদন। ঠিক আছে, আজকের এই প্রতিদান আমাদের ধাপে ধাপে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি নিজেই পুরনো ওবিসি সার্টিফিকেট পরিবর্তন করে ওবিসি সার্টিফিকেট অনলাইন পেতে পারেন। আর এই নথিকে লাগবে আবেদন জমা দেওয়ার পর কী করতে হবে, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তো পুরোপুরি প্রক্রিয়া কেন দরকার ওবিসি এ সার্টিফিকেট। দেখো, আমরা সকল জানি যে ওবিসি শ্রেণীর মধ্যে দুটি ভাগ রয়েছে, ওবিসি এ, ওবিসি বি। ঠিক আছে, বিভিন্ন সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত আসন্ন অন্যান্য সুযোগ সুবিধার নির্ধারণ বিভাগ অনুযায়ী বৈধ সার্টিফিকেট থাকা অন্তত প্রয়োজন। ঠিক আছে, এই সার্টিফিকেটটা থাকলে কী হবে, এই সার্টিফিকেটটা তুমি ওবিসি এ হও বা ওবিসি বি হও, বিভিন্ন যে সরকারি চাকরিগুলো হয় যেখানে ছাড় দেওয়ার যে ম্যান্ডেটরি থাকে, তো সেখানে তোমরা এই ওবিসি সার্টিফিকেটটা তোমাদের লাগবে। ঠিক আছে, ওবিসি এ তোমাদের লাগবে। ঠিক আছে, কারা এই পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন? যারা ইতিমধ্যে বোধ ওবিসি বি কাস্টের সার্টিফিকেট পেয়েছিলেন এবং সরকারি নতুন ঘোষণা জাতি ওবিসি এতে শ্রেণীভুক্ত হয়েছে এবং এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবুও আপনার কাছে অবশ্যই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেট যে আছে, তারপর হচ্ছে ওবিসি বি অ্যান্ড ওবিসি এ অনলাইনে কীভাবে আবেদন করবেন। ধাপ 1, ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, ধাপ 2 হচ্ছে এনি ডিজিট কাস্ট সার্টিফিকেট অপশান। হ্যাভ ইউ ডিজিট কাস্ট সার্টিফিকেট? ইয়েস অপশান নির্বাচিত করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। ঠিক আছে, সার্টিফিকেটের নাম্বার ও জন্ম তারিখ প্রদান। এরপর আপনাকে আপনার পুরনো ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নাম্বার, জন্ম তারিখ সঠিকভাবে এন্টার করতে হবে। ঠিক আছে, ধাপসমূহ তথ্য। আপনার প্রদত্ত তথ্যগুলি যদি সঠিক হয় তাহলে নিচে আপনার নাম, ঠিকানা, জেলা এবং বিভাগ সক্রিয়পূর্ণভাবে হয়ে যাবে এই সক্রিয় ওবিসি বি। ঠিক আছে, 3 মাস পুরনো হওয়ার চলবে। একটি রিলিস্ট পাসওয়ার্ড সাইজের রঙিন ছবি, আধার কার্ড অফিসে দেওয়ার সময় লাগবে। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু একটু পড়ে নেবে। ঠিক আছে, এবং ডাউনলোড করার প্রক্রিয়া হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমরা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং এরপর ডাউনলোড সার্টিফিকেট সেকশানে যান। তারপর পুরনো সার্টিফিকেট নাম্বার ও জন্ম দিয়ে সার্চ করুন। ঠিক আছে, যেটা তোমাদের পুরনো সার্টিফিকেট নাম্বার আছে এবং জন্ম তারিখ, তোমার যে জন্ম তারিখ আছে দিয়ে সার্চ করবে এবং তারপর দেখতে পাবেন ওবিসি এ সার্টিফিকেট পিডিএফ আকারে ডাউনলোড করুন। ঠিক আছে, তারপর তোমরা পিডিএফটা পাবে, সেই পিডিএফের মধ্যে তোমাদের নামটা কিন্তু নথিভুক্ত আছে। তো আজকের টপিক এইখানে। ঠিক আছে, তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, তো তোমাদের যদি নাম যদি না থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সেই রিগার্ডিংয়ের যদি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদের কাছে আমি বলে দেবো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।